এমন একটা দিন নাই যুবকের লাশের খবর নাই। পানির নিচে যুবকের লাশ, গাড়ির নিচে যুবকের লাশ, ঘুমের বিছানায় যুবকের লাশ। ও আল্লাহর বান্দারা, কত কপাল আমার সামনে দেখলাম, চলে গেল মুহূর্তের ভেতরে। কয়দিন আর বাহাদুরি করবা? একটু চিন্তা করো, কয়দিন আসো, কয়দিন দুনিয়ায় থাকবা, কি নিয়ে কবরে যাবা, আর কি দুনিয়াতে রেখে যাবা চিন্তা করো। আল্লাহর ভয় অন্তরে জমা করে নেও। ওরে আল্লাহর বান্দারা, আল্লাহর মোহাব্বত অন্তরে জমা করো। আল্লাহ পাক বলেন, আল্লাহর প্রিয় বান্দা যারা সাদিকিন তাদের বন্ধু হইয়া থাকো। কতক্ষণ থাকবা? অন্তরে তাকওয়া যতক্ষণ ঢুকবে না ততক্ষণ পর্যন্ত আল্লাহ ওয়ালাদের সোহবত অর্জন করো। কারণ দুনিয়ার রং তামাশা কিছুই না, বাড়ি গাড়ি কিছুই না, টাকা পয়সা কিছুই না। দুনিয়াতে আমার টাকা, আমার বাড়ি, আমার গাড়ি, আমার সন্তান, আমার জনগণ, আমার বল, যা কিছুই বলি, যেদিন আজরাইল আসবে সেদিন সব কিছু আমার আর থাকবে না। ও আল্লাহর বান্দা, তুমিও মুসলমান, আমিও মুসলমান। তোমার আল্লাহ আমার আল্লাহ এক নাকি দুই? ও যুবক, তোমার নবী আমার নবী এক, তোমার কাবা আমার কাবা এক, তোমার ধর্ম আমার ধর্ম এক, তোমার কালেমা আমার কালেমা এক, কাবা এক। অথচ তোমার আমার পোশাক হবে কেন ভিন্ন? তোমার আমার পোশাকটাও হতে হবে এক, মরণকালে কাফন হবে সংখ্যা এক, কালারও এক, কবরের সাইজও হবে এক, কবরে রাখার পর প্রশ্ন হবে তিনটা, তাও হবে এক। আমাকে যেই প্রশ্ন, ও যুবক তোমারও সেই প্রশ্ন, মুরব্বীকেও সেই প্রশ্ন, পীরকে যেই প্রশ্ন, মুরিদেরও সেই প্রশ্ন, ইমামের যেই প্রশ্ন। ও আল্লাহর বান্দা, যারা মুক্তাদি তাদেরকে সেই প্রশ্ন করা হবে। ও নবীর আশিকের দল, তিনটা প্রশ্ন দুনিয়ার সবাইকেই করা হবে। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। ও আল্লাহর বান্দারা, এই তিনটা প্রশ্ন ঠিক করার জন্যই নবীদের মিশন। ওলামায়ে কেরামের এই মিশন হলো তিন প্রশ্ন ঠিক করো। কবরে গিয়া যেন তুমি জবাব দিতে না পারো এমন অবস্থা না হয়। কারণ ওখানে যাওয়ার পর জবাব যারা দিতে পারবে আল্লাহ তাদের সাথে ভালো আচরণের অর্ডার দিবেন। নবী বলেন, আল্লাহ গাইবি আওয়াজ দিয়া বলবেন, যারা জবাব দিছে তাদের কবর জান্নাতের সাথে রাস্তা বানায় দাও, জান্নাতের বিছানা কবরে দিয়া দাও। এরে নবীর আশিক, এই অবস্থা বান্দা আমি মাওলানা হইয়াও সম্ভব না যদি আমার মাওলা কবুল না করেন। এরে নবীর উম্মতের দল, যতই বাহাদুরি করি না কেন, ওই একজন নবীর সাহাবী ইন্তেকালের সময় জবানে কালেমা জারি হয় না। কারণটা কি? খোঁজ খবর নিয়ে দেখলো মা তার উপরে বেজার। মা বেজার, এই জন্য কালেমা মুখে আসে না। সর্বশেষ মা মাফ করে দেওয়ার সাথে সাথে কালেমা জারি হয়ে গেল। এজন্যই নবী বলেন, দুইটা অপরাধ আছে দুনিয়াতে করলেই আযাব শুরু হবে মরার আগেই। এক অপরাধের নাম জুলুম, আর একটা অপরাধের নাম হলো মা বাবার সাথে বেয়াদবি। কারণ ওই মা বাবার দোয়া আর চোখের পানি আর মেহনতে আজ আমি চেয়ারে বসলাম। ওই মা বাবার চোখের পানি আর দোয়ার কারণে তুমি পরীক্ষায় ভালো নাম্বার পেয়েছো। ওই মা বাবার চোখের পানি আর দোয়ার কারণে তুমি আজ টাকার মালিক, বাড়ি গাড়ির মালিক। ওই মা বাবার চোখের পানি আর দোয়ার কারণে তাকায় দেখো তোমার এত সম্মান। ওই মা বাবার চোখের পানি আর দোয়ার কারণে আজকে এত মর্যাদা আল্লাহ দান করেছেন। এই কারণে আল্লাহ পাক নারীর মর্যাদা বাড়ায় দিলেন, রহমতের নবীও বাড়ায় দিলেন। ও যুবক, আজকে তাকায় দেখো থানায় আসামি ধইরা পুলিশে নিয়ে বেত্রাঘাত করে, চোখে পানি নাই, চিৎকারের আওয়াজ কিন্তু কান্না নাই। আর আল্লাহওয়ালারা বয়ান করে 200 হাত দূরে বসে একটা যুবক চিৎকার দিয়া কান্না করে, বলো ওরে মারলো কে? ওরে কে মারলো? পুলিশে পিটায়, আসামি কাঁদে না। আর কোরআনের বাগানে বসিয়া কিছু মানুষ এমন ভাবে কান্না করে কি যেন হারায় ফেলছে।
এরে নবীর উম্মতের দল, একটু চিন্তা করো, দুনিয়ার রং তামাশায় তো কম সময় দিলে না, আল্লাহর জন্য একটু সময় বের করো। নিজের কল্যাণে আখিরাতের সম্বলের জন্য সময় বের করে নাও। ওই অন্ধকার কবরের 3টা প্রশ্নের জবাব ঠিক করো রে বাবা। আমি হুজুর হইয়া জবাব দিতে পারবো তার কোনো গ্যারান্টি নেই, কারণ এই দুনিয়াতে যদি আমার মোহাব্বত আল্লাহর সাথে গভীর না হয়, ওই যত বড় বক্তা দাবি করি, কবরে যাওয়ার সময় কালেমা জবানে আসবে কিনা বড় ভয়। এরে নবীর উম্মতের দল, আল্লাহর কাছে বিনয়ের সাথে তওবা করো। এই দুনিয়ায় চিরদিন থাকা যাবে না। দুনিয়ার রং তামাশা তোমরা দৌড়াও, আমরাও তো পারতাম দৌড়াইতে। আজকে যদি দাড়িটা কেটে ফেলতাম, কেউ আমারে বাধা দিত না। অথচ যুবক, তুমিও মুসলমান, তোমার আমার আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক, ধর্ম এক। তোমার টুপি মাথায় দিতে লজ্জা লাগে, আর আমি টুপি মাথায় না দিলে লজ্জা লাগে। তোমার দাড়ি রাখতে লজ্জা লাগে, আর আমি দাড়ি কাটতে লজ্জা লাগে। তুমি কত ভিআইপি মুসলমান। আমি মসজিদে না ঢুকলে লজ্জা পাই, তুমি মসজিদে ঢুকতে গিয়া লজ্জা পাও। আসলে আমার আল্লাহর ভয় নাই, আমার মাওলার আযাবের ভয় বড় কঠিন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি একদিন তাকাইয়া দেখেন পৃথিবীর শ্রেষ্ঠ নবী, রহমতের নবী হুজরায় বসে গুনগুন গুনগুন করে কান্না করেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, ও পয়গম্বর, আমি আয়েশা কোনো বেয়াদবি করে ফেললাম নাকি? আপনি কেন আমার হুজরায় বসে কান্না করেন? আমার মায়ার নবী বলেন, ও আয়েশা, তুমি কি বেয়াদবি করবা যে আমি কান্না করব? আম্মা জান বলেন, ও পয়গম্বর, আমার বয়স অনেক ছোট, আমি অনেক অল্প বয়সী মেয়ে, আমার অজান্তে ভুল হয়েই যাইতে পারে। কারণ আপনার সাথে আমার 6 বছরে বিবাহের বন্ধন হলো, 9 বছর বয়সে আমি আপনার ঘরে আসছি। কয় বছর? 9 বছর বয়সে আম্মা জান নবীর ঘরে আসলেন। আর আম্মা জানের 18 বছর যখন বয়স, তখন নবী দুনিয়া থেকে চলে গেলেন। হিসাবটা বুঝে থাকলে বলবেন, আম্মা জান নবীর ঘর করলেন কয় বছর? কথা হয় না, মাত্র 9 বছর। এই 9 বছরে নবীর থেকে কি পাইলেন আম্মা জান? 18 বছরের নারী। আর আমগো এলাকার মা, আমগো এলাকার বোনেরা 18 বছরে তো বিয়েই হয় না। আর আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহার 18 বছর বয়সে নবী চলে গেলেন, নবীর ঘর করলেন 9 বছর। এই 9 বছরে নবীর সোহবতে কি পাইলেন আমার আম্মা জান? আমার আম্মা জান বলেন, আমি 2000-এর উপরে হাদিসের হাফেজা হয়ে গেছি। এরে পর্দার আড়ালের আম্মা জানেরা, আপনারা তো আম্মা জান আয়েশার মতো একজন ধন্য নারী। আপনারা তো খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো দামি নারী। আপনারা তো ইসমাইল নবীর মা হাজেরা আলাইহাস সালামের মতো দামি নারী, ঈসা নবীর মা মারিয়াম আলাইহাস সালামের মতো দামি নারী। আপনারা তো বেঈমান ফেরাউনের স্ত্রী, নাম কি? আসিয়ার মতো দামি নারী। যেই ফেরাউন আমার আল্লাহর সাথে চ্যালেঞ্জ দিয়া নিজের খোদা দাবি করলো, আমার মাওলার কুদরত, ওই ফেরাউনের ঘরে তার আপন স্ত্রী আসিয়া জান্নাতি হইয়া কবরে গেল। মদিনার নবী বলেন, ও উম্মতেরা, জান্নাতের মধ্যে আমি মুহাম্মদের সাথে আসিয়ার সাথে বিয়া হয়ে যাবে। ও পর্দারের আম্মা জানেরা, আপনাদের এত সম্মান আল্লাহ দান করেছেন। আপনারা নবীদের মায়ের মতো মা, সাহাবায়ে কেরামদের মায়ের মতো মা, আলেমদের মায়ের মতো মা।
এই দুনিয়ায় যত সন্তান আছে ভালো সব আপনাদের অবদান। আখিরাতের লাইনে হোক দুনিয়ার লাইনে হোক মায়ের অবদানের কারণে। চেয়ারম্যান সাহেবের ব্যবহার ভালো, এমপি সাহেবের ব্যবহার ভালো, কোটিপতির ব্যবহার ভালো, ওসি সাহেবের ব্যবহার ভালো, ডিসি সাহেবের ব্যবহার ভালো। আল্লাহর কসম এগুলো তাদের ব্যক্তিগত বাহাদুরি না, সব মায়ের অবদান। মায়ের অবদানের কারণে সন্তানের আচার আচরণ আদর্শ ভালো। এই জন্য বলি ও যুবক, মা বাবার দোয়া নিয়ে সামনে আগাও। মা বাবা যখন দোয়া করে আরশে আজিমে যাইতে মাঝখানে কোনো পর্দা থাকে না। আর ওই মা বাবার দোয়া না থাকার কারণে আজকে তোমার মতো কত বান্দা নামাজ পড়ে রাস্তায় গাড়ি চালায়, তুমি কেন পারো না? তোমার কপাল খারাপ। তোমার মতো যুবক নদীর মধ্যে মাছ ধরে নামাজ ছাড়ে না, তুমি কেন পারো না রে বাবা? তোমার মতো যুবক তাকায় দেখো, 5 বেলার নামাজ পড়ে র্যাব আর্মি পুলিশ বিডিআর এর চাকরি করে, তুমি কেন পারো না? ইসলাম তো তোমারে চাকরি করতে নিষেধ করে নাই, স্কুল কলেজে পড়তে নিষেধ করে নাই। ও আল্লাহর বান্দা, তুমি ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, তবে বেয়াদব হইও না। মা বাবার সাথে বেয়াদবি করবা না। তোমার আচরণে যেন উলামায়ে কেরাম কষ্ট না পায়, মা বাবা কষ্ট না পায়, মুরব্বীরা কষ্ট না পায়। ওই মা বাবার দোয়া নিয়ে সামনে আগাও। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, আপনাদের মতো কত মা এখনো খুঁজলে পাওয়া যাবে 5 বেলার নামাজ পড়ে, তাহাজ্জুদ পড়ে, সন্তানকে আদর্শ মানুষ বানানোর জন্য মেহনত করে, স্বামীর মাল খেয়ানত করে না, হেফাজত করে, 5 বেলার নামাজ পড়ে। ও আম্মা জানেরা, আপনারা কেন পারবেন না? আল্লাহর কাছে তওবা করে নেন, আল্লাহর আযাবকে মিথ্যা মনে করবেন না। আজকে আমিও প্যান্ট শার্টটাই লাগায় যদি দাড়ি কেইটা রাস্তায় চলতাম, কেউ আমারে বাধা দিত না। এরপরও কত গালি, কত কষ্ট, তারপরেও তো আমরা দাড়ি ফালাই না। 12টা মাস মানুষের দাঁড়ে দাঁড়ে ঘুরিয়া পায়ে ধরে ধরে বয়ান করি, না খানা আছে, না ঘুম আছে, না অসুস্থতার কোনো চিকিৎসা আছে। এত কষ্টর পর কেন টুপি ফালাই না, নামাজ ছাড়ি না? একমাত্র জাহান্নামের আযাবের ভয়। আল্লাহর কোরআন সত্য, গুনাহ নিয়ে কবরে গেলে আযাব হবে তাও সত্য। আম্মা জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বেয়াদবি হইয়া যাইতে পারে, সেই ভয় আমি পাইতেছি, আপনি কাঁদেন মনে হয়। আল্লাহর নবী বলেন, ও আয়েশা, না, তোমার বেয়াদবি না তো আপনি কাঁদেন কেন? মায়ার নবী বলেন, ও আয়েশা, হাসরের ময়দানে ভয়ঙ্কর হালাতের কথা আমার মনে পড়েছে, এই জন্য আমি চোখের পানি ছেড়ে কান্না করি রে আয়েশা। আম্মা জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, একটু বলবেন হাসরের ভয়ঙ্কর অবস্থাটা কেমন হবে? আমার মায়ার নবী কাঁদেন আর বলেন, ও আয়েশা, কিয়ামতের ময়দান হবে এই জমিন, মানুষগুলো সব উলঙ্গ দাঁড়াবে। একটা মানুষের শরীরে পোশাক থাকবে না, নারী পুরুষ সব উলঙ্গ দাঁড়াবে। আম্মা জান বলেন, ইয়া রাসূলুল্লাহ, নারী পুরুষ উলঙ্গ দাঁড়াবে আলাদা জায়গা নাকি এক বলে এক মাঠে দাঁড়াবে? একটু কি লজ্জা লাগবে না রে নবী? মায়ার নবী বলেন, ও আয়েশা, হাসরের ময়দানে এমন ভয়ঙ্কর অবস্থা হবে, ময়দানে একদিকে সূর্যের গরম, অপরদিকে জাহান্নামের আগুনের গরম, অন্যদিকে আবার আল্লাহ পাকের রাগান্বিত আওয়াজ, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ পাকের রাগান্বিত আওয়াজ যখন শুরু হবে, হাসরের ময়দানটা থরথর করে কেঁপে উঠবে, মানুষগুলো পাগলের মতো হয়ে যাবে। আয়েশা, কেউ কারো দিকে তাকানোর কোনো সুযোগ হবে না, মানুষগুলো কান্নায় বিভোর। এমন এক ভয়ঙ্কর হালাত হবে, নবীদের কোনো গুনাহ নাই, কিন্তু এই হালাতে
সূর্যের গরম, জমিনটা তামা হয়ে যাবে, সহ্য করা যাবে না। ঈসা নবী কাঁদবেন, আল্লাহ আমার উপায় কি হবে? মুসা নবী কাঁদবেন, আল্লাহ আমার উপায় কি হবে? উম্মতের কথা ভুলিয়া যাবেন তারা সবাই। উম্মতেরা আদম নবীর কাছে দৌড়ায় যাবে সুপারিশের জন্য, সুপারিশ পাবে না। ঈসা নবীর কাছে যাবে, সুপারিশের জন্য করবে না। মুসা নবীর কাছে যাবে, উম্মতেরা সুপারিশের জন্য করবে না, বলবে যাও হাসরের ময়দানে আমার কি উপায় হবে? আমি সেই চিন্তায় বিভোর। আম্মা জান আয়েশাও চোখের পানি ছেড়ে কান্না করেন আর বলেন, ইয়া রাসূলুল্লাহ, তখন উম্মতের উপায় কি হবে? আল্লাহর নবী বলেন, আয়েশা, ওই সময় উম্মতেরা একটা জায়গায় গিয়া আমারে তালাশ করবে, আমাকে খুঁজতে খুঁজতে গিয়া দেখবে আমি মাকামে মাহমুদের মধ্যে সিজদায় পড়ে আছি। আমি আমার মাওলার কুদরতির সামনে সিজদায় পড়ে কান্না করব। ঈসা নবী কাঁদবেন তার নিজের জন্য, মুসা নবী কাঁদবেন তার নিজেকে বাঁচাবার জন্য, ইব্রাহিম নবী কাঁদবেন তার নিজেরে বাঁচানোর জন্য। উম্মতেরা আমার কাছে হাজির হয়ে যাবে, আমি সিজদায় পড়ে কান্না করব, তবে একবারও বলবো না ও আল্লাহ আমারে বাঁচাও। আমি কান্না করে বলবো, আল্লাহ আমার উম্মতেরে বাঁচাও, আমার একটা উম্মত যেন জাহান্নামে না যায়। আমি আমার উম্মতের জন্য তো পাগল। ও নবীর আশিক উম্মতের দল, ওই নবীরে এখনো চিনো না। আমার নবীর জন্য জঙ্গলের হরিণী পাগল, আমার মায়ার নবীরে হরিণী চিনলো, বাতাস চিনলো, সূর্য চিনলো, চাঁদ চিনলো, জঙ্গলের প্রাণীরা চিনলো, আর তুমি উম্মত হইয়া নবীরে চিনলা না। আজকে এত বয়ান, তাবলীগওয়ালাদের বয়ান, পীর সাহেবদের বয়ান, বক্তাদের বয়ান, জুমার দিন খতিব সাহেবদের বয়ান, এত বয়ান শোনার পরও কেন বাবা দাড়িটা কামাইয়া নবীরে কষ্ট দাও? ও আল্লাহর বান্দারা, আমরা দাড়ি রাখার কারণে তো সম্মান কমে নাই, টুপির কারণে তো আমাকে ইজ্জত নষ্ট হয় নাই। আমরা নবীর মোহাব্বতে আল্লাহর জন্য নামাজ পড়ি, পর্দা করি, হালাল খাই, কই আমরা তো না খাইয়া মরি নাই, সম্মান কমে নাই রে বাবা। তুমি কোন ধান্দায় পড়ে আজকে দাড়ি কাটো, নামাজ পড়ো না? মাওলার কি ভয় নাই? হাসরের ময়দানের ভয় আমার নবী কাঁদেন, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহাও কান্না করেন। আম্মা জানকে নবী বলেন, ও আয়েশা, আমি তখন কান্না করব, আল্লাহ আমার উম্মতের বাঁচাও। আমার কান্না দেখে আল্লাহ বলবে, নবী আপনি কাঁদবেন না, আমি সহ্য করতে পারি না, মাথা উঠাইয়া দেন। আর আপনাকে আমি সান্ত্বনা দিতেছি রে নবী, আপনার উম্মত গুলো আপনি বাছাই করে করে জান্নাতের ময়দানের দিকে নিয়ে যান। আম্মা জান বলেন, নবী তখন আপনি কি করবেন? নবী বলেন, তখন আমি খুশিতে আমার উম্মত গুলো ধরে ধরে আমি জান্নাতের দিকে নেওয়ার চেষ্টা করব। আম্মা জান বলেন, ও নবী, হাজার কোটি 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 মানুষের মধ্যে আপনার উম্মত কেমনে চিনবেন? আমার মায়ার নবী বলেন, ও আয়েশা, আমার খাঁটি উম্মত যারা দুনিয়াতে 5 ওয়াক্ত নামাজ পড়তো ওযু বানাইয়া, হাসরের কঠিন সময় আমার উম্মতের ওযুর অঙ্গগুলো নূরের আলোতে ঝলমল করতে থাকবে। আর আমি দেখে দেখে আমার উম্মত গুলো ধরে ধরে জান্নাতের দিকে নিয়ে যাব। আমি নিজের হাতে হাউজে কাউসারের পানিগুলো পান করাইতে থাকবো, লাইনে দাঁড় করাইয়া। আমার উম্মতের আমার হাতে এক পেয়ালা পানি পান করবে হাউজে কাউসারের, আর জীবনে পিপাসা লাগবে না। হাউজে কাউসারের পানি পান করার লাইনে আমার উম্মতেরা দাঁড়ায়া পানি পান করবে সিরিয়ালে। এক পর্যায়ে দেখা যাবে একদল উম্মতেরা পানি পান করে গেল, আর একদল এখনো বাকি, কিন্তু পর্দা সামনে আটকায় দিল ফেরেশতারা। আমি বলবো, ফেরেশতা, আমার উম্মতেরা লাইনে দাঁড়ানো, পর্দা ফালাইলা কেন বলো?
ফেরেশতারা বলবেন নবী আপনি জানেননি এই উম্মতগুলো যারা এখন পর্দার বাহিরে আছে আর আপনি দুনিয়া থেকে যাওয়ার পরে আপনার সুন্নাত মানে নাই, বিরোধিতা করত, নামাজ পড়তো না, উলামায়ে কেরাম পাও ধরে ধরে নামাজের বয়ান করত, নামাজ পড়তো না, আলেমের বিরোধিতা, কোরআনের বিরোধিতা, আল্লাহর মহাব্বতের বিরোধিতা, নবীর সুন্নতের বিরোধিতা করত। নবী বলেন আয়েশা তখন আমি রাগ অন্তরে আসবে, আমি বলবো সোহকান সোহকান লিমান গায়্যারা মিন বাদি, তোমরা আমার থেকে ভেগে যাও, তোমরা আমার উম্মত না, আমি তোমাদের নবী না। ও জাগুয়ার মুসলমান, ও যুবকেরা, ও বাবাজিরা, ও পর্দার আড়ালের মা বোনেরা, সাহাবায়ে কেরামরা জান্নাতের টিকিট পাইয়াও মরণ পর্যন্ত কান্নার আওয়াজ, এত আমল, এত ইলম, এত তাকওয়ার পরও তারা কান্না বন্ধ করেন নাই। আর আপনার আমার তাদের তুলনায় কোনো ইলম নাই, কোনো আমল নাই, তাকওয়ার গন্ধ নাই, আবার চোখে কোনো কান্নাও নাই। নিজেও কান্না করি না, কেউ কান্না করবে তাও পছন্দ করি না। নিজেও নামাজ পড়ি না, অনেকে নামাজ পড়ে পছন্দ করি না। কেমন কপাল আপনার, নিজেও দাড়ি রাখেন না, কেউ দাড়ি রাখবে তাও পছন্দ করেন না। নিজেও হালাল খান না, কেউ হালাল ভাবে খাবে তাও পছন্দ করেন না। ওরে আল্লাহর নবী যদি ওই দিন পর্দার বাইরে ফালাইয়া বলে ভেগে যাও, একটু চিন্তা করেন তখন উপায় কি হবে? আল্লাহর অর্ডার হয়ে যাবে এদের জাহান্নামের শিকল লাগাইয়া ধরো, এদের জাহান্নামের শিকল লাগায়া ভালো করে বেঁধে জাহান্নামের দিকে নিয়ে যাও। ও আল্লাহর বান্দারা একটু তাকায়া দেখেন, এত গরম, দিনের বেলা সূর্যের আলো ছিল, গরম ছিল, রাতের বেলা সূর্য নাই, তারপরে এত গরম সহ্য করা যায় না। ফ্যানের বাতাস, এসি দিয়াও শরীর ঠান্ডা হয় না রে বাবা, এই গরম সহ্য করতে পারি না, একটা মশার কামড় সইতে পারি না, মশারি টানায়া ঘুমাই। আর গুনার কারণে যে জাহান্নামের আগুনের গরম, গুনাহগার হইয়া কবরে গেলে দুই পার্শ্বের মাটির চাপ কেমন করে সহ্য করবা? আল্লাহর কাছে মাথা নত করে তওবা করো। চোখে পানি যদি না আসে আল্লাহকে বলো, আল্লাহ কান্নাওয়ালা চক্ষু দাও। ডানে বামে কোনো কান্নাওয়ালা বান্দা যদি পাও, হাতটা বাড়াইয়া দোয়া নিতে থাকো রে বাবা। কান্নাওয়ালার দোয়া খালি হাতে ফেরত যাবে না। ও আল্লাহ কান্নাওয়ালা চক্ষু দান করেন। আল্লাহর কাছে তওবা করে নেও, মনেরে বুঝাও রে মন, আমার মতো কত যুবক দাড়িওয়ালা নামাজি চাকরি করে, স্কুল কলেজে পড়ে, অভাব নাই, আমি কেন পারি না? আমার মতো কত বান্দা চোখের পানি ছেড়ে কান্না করে, আমার চোখে কেন পানি নাই? ও যুবক, ওই মা বাবার হয়তো বরদোয়া লাগছে, তাড়াতাড়ি মাপ চাও। যার মা নাই, বাবাও নাই, কবরের কিনারায় গিয়া চোখের পানি ছেড়ে দোয়া করো। এই ঈদের আনন্দ চলে গেল, কত সন্তান মা বাবারে পাশে নিয়ে ঈদের আনন্দ ভাগাভাগি করলো। আর একদল বান্দা বড় ইতিম, এই ঈদের আনন্দে সবার মুখে হাসি, কিন্তু ইতিম বান্দার চোখে পানি, মুখে কোনো হাসি নাই। বাবা বলিয়া ডাকতে পারে না, মা বলি একবার ডাক দিতে পারে নাই। ওই মা বাবা হারা ইতিমেরা চোখের পানি ছেড়ে দোয়া করিও। আর যার মা বাবা বেঁচে আছে বাসায় যাইয়া দোয়া চাইও। মাকে গিয়া বলিও, রে মা আজকে দেখলাম ওয়াজের প্যান্ডেলে কত বান্দা চোখের পানি ছেড়ে মোনাজাত করলো, আমার চোখে পানি নাই, গুনার কারণে বুঝি আল্লাহ বেজার। তুমি মা একটু মাথায় হাত দিয়া দোয়া করে দাও। তুমি যদি মা দোয়া করো, আমার মাওলা বুঝি কপাল খুলিয়ে দিবে।
ওই মা যখন দোয়া করবে তোমার কপাল খুলিয়া যাবে রে বাবা। ও যুবক, ওই মা বাবার দোয়া ছাড়া সামনে আগাইতে পারবা না। বেয়াদবি করিও না, মা বাবার জন্য বেশি বেশি দোয়া করো, মা বাবার দোয়া নিয়ে চলার চেষ্টা করো। অন্তর থেকে তওবা করে নাও, মনে মনে আল্লাহকে ডাকো আর বলো, হে মালিক, আমার মতো গুনাহগার কেউ নাই। আজকে থেকে তওবা করে নিলাম, আর নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মা বাবার আর কোনোদিন কষ্ট দিব না। ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে নবীর তরিকা মানিয়া চলবো। তওবা করার মতো যদি নিয়ত হয়, মুনাফিকি না থাকে, দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও। আয় আল্লাহ, আমাদের হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন।